আসসালামু আলাইকুম। আতিক ভাই কেমন আছেন? আসসালাম। মোর্শেদ ভাই কেমন আরে আছেন? কানাডিয়ান ভাই, কানাডিয়ান কি অবস্থা? কেমন আছেন আচ্ছা, ভাই? আমাদের আমাদের এখানে এখানে ইউকে টাইম হচ্ছে আপনার 4:45 বাজে। আমাদের 9টা 57। কানাডাতে সকাল। 9:57। কি অবস্থা, ওয়েদার কেমন? মানে সামার তো না, নাকি ঠান্ডা? বিউটিফুল ব্রাইট সানি ডে। গ্রেট গ্রেট। সো বেসিকলি আমাদের আমাদের ইয়ারা যারা আমাদের মানে ক্লায়েন্টস, আমাদের ফ্রেন্ডস, এরা খুব এক্সাইটেড বুঝছেন। আপনার থেকে যে শুনছিলাম যে আমরা যে কানাডার কেয়ার ওয়ার্ক ভিসাতে আপনার যে যে প্রসেসটা চালু হইতেছে, তো ওইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। So আপনি কাইন্ডলি আমাকে কয়েকটা ইনফরমেশন দেন, যাতে আমরা এগুলো আমাদের মানে ফ্রেন্ডদের কাছে, আমাদের টিমদের কাছে পৌঁছায় দিতে পারি, তাহলে তারা রেডি থাকবে আর কি। যেহেতু এটা মানে খুব ভালো একটা সুযোগ। যে আপনার এটা কি প্রোগ্রাম শুরু হয়েছে কানাডা থেকে, মানে কি কেয়ার ওয়ার্কার নিয়ে কি পাইলট প্রোগ্রাম শুরু হয়েছে? জি মোর্শেদ ভাই, আমাদের কানাডিয়ান যে ইমিগ্রেশন মিনিস্টার, উনি গত হুম। 3 তারিখে একটা মার্ক মিলার, উনি একটা গুড নিউজ দিচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। অবশ্যই একটা বড় একটা অপরচুনিটি এখানে আসার জন্য। 15,000 তারা ইমিগ্রান্ট আনবে এবং আসার সাথে সাথে তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্টশিপ দিয়ে দিবে। মাশাআল্লাহ, এটা তো অন হিউজ অ্যারাইভাল। একটা নিউজ। এটা আমাদের মানে কমিউনিটির জন্য এমনকি আমাদের ইয়াদের জন্য খুব ভালো একটা নিউজ। সবাই ওয়েট করতেছে এসব একটা ভালো ইয়ার জন্য, মানে কুইক একটা প্যাকেজের জন্য আর কি। সো আতিক ভাই, আমরা আসলে ভিডিওটা বেশি বড় করবো না। সো আমি কিছু স্পেসিফিক কোশ্চেন গুলো আপনি বলতেছি, আপনি কোশ্চেন গুলো যদি একটু একটু মানে ডিটেলস আলোচনা করতেন, তাহলে আমাদের যারা আছে শ্রোতারা আছে তারা এই জিনিসগুলো জানতো আর কি। সব অবশ্যই। যে কোশ্চেন গুলো আমি আপনাকে বলতেছি সেটা হচ্ছে মানে এজ লিমিটটা কেমন, ঠিক আছে? তারপর এক্সপিরিয়েন্স লাগবে কিনা, কত বছর এক্সপিরিয়েন্স লাগবে, তারপরে কোনো সার্টিফিকেট লাগবে কিনা, একাডেমিক সার্টিফিকেট অথবা কোনো এক্সপিরিয়েন্স লেটার। তারপর আইএলটিএস, যেটা ইংলিশ প্রফিসিয়েন্সি যে একটা সার্টিফিকেট লাগে, ওটা ওটা কত স্কোর দরকার হবে। আরেকটা হচ্ছে যে ফ্যামিলি, কারণ সবাই তো ফ্যামিলি নিয়ে যেতে চায়, ফ্যামিলি নিয়ে যেতে পারবে কিনা। আর পিয়ারের মানে আপনার পার্মানেন্ট হওয়ার পসিবিলিটিটা কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে বসে তো খুবই গুড নিউজ এবং খুবই গুড কোয়েশ্চেন। এই আপনি কিছু মনে না করলে আমি ডাইরেক্ট কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে এই ইনফরমেশন গুলো অ্যান্সার গুলো দেই, কেমন? গ্রেট গ্রেট, এটাই দরকার। জি ভাই বলেন, দেখেন আমাদের শ্রোতাদেরকে জন্য ইজি করে দেন। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আমাদের এই যে স্ক্রিনে চলে যাচ্ছি। আপনাদেরকে দেখেন, এটা গত 3 তারিখে, জুনের 3 তারিখে, যে 2024, এখানে একটা অ্যানাউন্সমেন্ট আসছে। কানাডা অ্যানাউন্স নিউ পাইলট প্রোগ্রাম টু সাপোর্ট কেয়ার গিভার্স অ্যান্ড কানাডিয়ান ফ্যামিলিজ ইন্টেন্ড টু মেক কেয়ার গিভার প্রোগ্রাম পার্মানেন্ট। আচ্ছা, এই হ্যাঁ। বিষয়টা দেখেন যে আগে আমাদের কিন্তু ক্যানাডিয়ানের নিউ পাইলট প্রোগ্রামের আগেও কেয়ার গিভারের এই প্রোগ্রামটা ছিল। তো তখন মানুষ এসে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস ফিল করছে, যে তারা পারে না পার্মানেন্ট রেসিডেন্টশিপে তাড়াতাড়ি করে যেতে। তো এখন নতুন প্রোগ্রামটাতে দেখেন যে আপনি যে কোশ্চেনটা করেছেন যে তাদের কি কি ডকুমেন্ট লাগবে, সবাইকে নিয়ে আসতে পারবে কিনা, এই অ্যান্সারগুলি কিন্তু এই যে এখানেই আছে। Through the new রাইট। pilot program, candidate interested in working in Canada home care sector will eligible to apply if they meet the following criteria. দেখেন, 4টা মাত্র ক্রাইটেরিয়া এখন ফুলফিল না, করলেই কিসের কিন্তু যে? তারা পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতেছে। একটা হচ্ছে attain a minimum level 4 based on Canadian language benchmark। আপনি যে আইএলটিএস এর কথাটা বলতেছিলেন, সেই আইএলটিএস টাকে এই দেশে বলে সিএলবি প্রোগ্রাম। কেমন মোর্শেদ ভাই, শুনতে হুম। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, সিএলবি প্রোগ্রামে আগে 5 লাগতো, এখন তারা সেটাকে 4 করে দিচ্ছে, মানে আইএলটিএস এ 4 হলেই হচ্ছে। হুম। আলহামদুলিল্লাহ, খুবই একটা গুড নিউজ। খুব একটা ইজি করে দিছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন আর তাদের দেখেন, দরকার, লোক দরকার, এই কারণে তারা সবকিছু ইজি করে দিছে। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি যে এডুকেশনের কথা বলতেছিলেন যে কি পরিমাণ এডুকেশন থাকা লাগবে, হোল্ড দ্য ইকুইভ্যালেন্ট অফ ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা। অনলি হাই স্কুল ডিপ্লোমা থাকলেই হয়ে যাচ্ছে। রাইট। তার মানে আচ্ছা, বাংলাদেশের থেকে যারা এসএসসি এইচএসসি করা আছে, ইন্টারমিডিয়েট করা আছে, তাদের তো এটা তো এলিজিবল, তাই না নাকি? অবশ্যই অবশ্যই। এই কারণে আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপনি দেখেন, জিনিসটা বলতেছে হোল্ড দ্য ইকুইভ্যালেন্ট অফ ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা। হাই স্কুল মানে ডিপ্লোমা। ইন্টারমিডিয়েট পাস করাই হলেই হচ্ছে, বাংলাদেশে মেট্রিক যেটাকে বলে আমরা সর্বোচ্চ ইন্টারমিডিয়েট ধরে নিলাম আর কি। ইয়েস। হাই স্কুল ডিপ্লোমা কানাডিয়ানটাতে আমরা যদি ইসিএ করাই, ইকুইভ্যালেন্ট অফ কানাডিয়ান সার্টিফিকেট এর জন্য আমরা যে কোর্সটা এটা করাই, সেটাতে ইন্টারমিডিয়েট পাস করালেই আমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করে দিতে পারবো। আচ্ছা, আরেকটা কথা বলতেছিলেন, আপনি কোয়েশ্চেন করছিলেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিরকম লাগবে। এখানে বলছে শুধুমাত্র দেখেন কত ইজি করে দিছে, হ্যাভ রিসেন্ট অ্যান্ড রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। বলেও হুম নাই যে হুম। কত লাগবে, 2 বছর বা 6 মাস না 1 বছর, কিছুই বলে নাই। তো আমরা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ধরে নিই 6 মান্থস। 6 মান্থ, হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন করতেছিলেন যে এটাতে কিভাবে আসতে পারবে। একটাই জিনিস লাগবে, সেটা হচ্ছে রিসিভ এন অফার ফর এ ফুল টাইম কেয়ার জব। এটাতে কিন্তু আমরা সাপোর্ট করবেন, আপনি যে সাপোর্টটা করতেছেন যে সকল জি জি। বাংলাদেশি ভাই বোনদেরকে এবং ইন্টারন্যাশনাল সবাইকেই, যে ফুল টাইম কেয়ার জবের জন্য আপনি কিন্তু ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিচ্ছেন। তো আমরাও আমাদের এখান থেকে আপনাদের মাধ্যমে কোলাবোরেশন করে ফুল টাইম এই যে অফার লেটারটা আমরা ম্যানেজ করে দিতে পারবো। সবাইকে বলেন ওকে, অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের গ্রেট। মাধ্যমে। যেটার জন্য আপনাদের যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি ইম্পর্টেন্ট যে আপনার যদি জবের অফার যদি না থাকে তাহলে তো আপনার এক্সপিরিয়েন্স এগুলো ইররিলেভেন্ট, সো জি জি জি। জাস্ট গ্রেট। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে আমি শেষ করতেছি। আর শ্রোতা ভাইদেরকে বলতেছি, ব্রিড ফ্লাইয়ের মাধ্যমে আপনারা যত অ্যাপ্লিকেশন করতে পারেন কুইকলি করেন। আপনাদের জন্য বেনিফিট গুলো আমি এখন একটু শেয়ার করব, প্লিজ একটু দেখেন। কানাডা পিআর এর বেনিফিটটা দেখেন, যদি আমি বলি কানাডা পিআর ভিসার বেনিফিটটা হচ্ছে অ্যাভেলেবল ফর ফ্রি এডুকেশন ফর চিলড্রেন। আপনার বাচ্চা কাচ্চারা যারা আসবে, আপনার ফ্যামিলির সবাই কিন্তু ফ্রি এডুকেশন পাবে। গ্রেট অল্টারনেটিভ। সব আন্ডা বাচ্চা সব এডুকেশন ফ্রি, হ্যাঁ। ফ্রি। আবার চাইল্ড কেয়ার বেনিফিটও পাবে। আপনার আসার ওয়াও, সাথে মানে সাথে চাইল্ড বেনিফিট পাবে সরকার থেকে। সরকার থেকে মানে চাইল্ড এটা কেয়ার বেনিফিট পাবে। ক্যানাডিয়ান ক্যানাডিয়ান সিটিজেনের মতো, হ্যাঁ, ক্যানাডিয়ান মানে। পার্মানেন্ট রেসিডেন্টশিপ যে মুর্শিদ ভাই, এটা ও হচ্ছে আচ্ছা পার্মানেন্ট আচ্ছা আচ্ছা। রেসিডেন্টশিপ। তো আসার পর পরে আপনি কিন্তু, ও আপনাকে আরেকটা জিনিস একটু দেখাই দেই, আমি আসলে ভুলে গেছিলাম জিনিসটা দেখাইতে। এখানে দেখেন কি বলছে, একটা লাইন আমি একটু দেখাই। এখানে কি বলতেছে যে এই যে অ্যাজ দ্য হোম child care provider pilot and home support work permit come to a close later this month, the Honorable Mark Miller, Minister of Immigration, Refugee, Citizenship, today announced new caregiver pilot program. This this is the important part. This will allow caregivers to continue come to Canada as we work towards making caregiver pilot programs permanent. আচ্ছা, পার্মানেন্ট। এই যে ওয়াও। this is the most important part. Sorry, this is the most important part. The new pilot program will provide home care workers with permanent resident on arrival in Canada. খেয়াল করেছেন? ওয়াও, দেখছেন এটা তো মানে খুব ফ্যান্টাস্টিক নিউজ। দ্যাট মিনস তারা ভিসা পাইয়া আন্ডা বাচ্চা হাজবেন্ড ওয়াইফ নিয়ে যখন কানাডাতে ল্যান্ড করবো, সাথে সাথে তারা পিআর এর জন্য এলিজিবল। মানে On 2 ইয়ার্স arrival, 3 ইয়ার্স on ওয়েট করতে arrival, হবে না। on arrival, মুর্শিদ ভাই, on arrival. ওয়াও, Think about it. দিস ইজ মানে লাইফ চেঞ্জিং একটা মানে লাইফ চেঞ্জিং, অপরচুনিটি। যদি লাইফ কেউ যদি চেঞ্জিং। একটু পায়, সে মনে হয় আমার মনে হয় সে সোনার হরিণ পাই গেছে। এই যে শুধু এই সোনার বেনিফিট গুলা। হরিণে অথবা আলাদিনের চেরাক, এটা যদি শুধু ঘষা দিবার ঘষা দিয়ে তার লাইফ চেঞ্জ হইতে থাকবে, হ্যাঁ। আর আপনি এই যে দেখেন, আসার সাথে সাথে এই বেনিফিট গুলো পেয়ে যাচ্ছেন। বাচ্চারা তারা কি করবে, ফ্রি ফ্রি এডুকেশন পাবে, চাইল্ড কেয়ার বেনিফিট পাবে, পেনশন প্ল্যান ভেরি পাবে। এক্সাইটিং। যারা আসতেছে তারা কিন্তু পেনশন প্ল্যান পাবে, কানাডিয়ান ওয়াও, গভর্নমেন্টের পেনশন প্ল্যান পাবে, মেডিকেল ফ্যাসিলিটিস পাবে তার মানে কানাডিয়ান। সব একজন কানাডিয়ান সিটিজেন যে ফ্যাসিলিটি পাইতেছে, একজন কেয়ার ওয়ার্কারে তারা সেম ফ্যাসিলিটি দিয়ে নিয়ে আসতেছে। চিন্তা করুন তাদের তাদের মানে মানে মাইগ্রেন্টের প্রতি তাদের কত রেসপেক্ট। আপনি একটা জিনিস কম্পেয়ার করেন, আপনার একটা আমি হোল্ড করি, সরি, ভিডিওটা একটু বড় হলে হোক, তারপর আমাদের যারা শ্রোতা আছে তারা দেখবে। ইউকে ভার্সাস কানাডা, আমি একটা জিনিস কম্পেয়ার করি, যেহেতু আমি ইউকে আছি, আমি এটা অনেক কিছু জানি। ইউকে কেয়ার কেয়ার ওয়ার্কার কত কয়েকদিন আগে তারা রুলস করছে যে কেয়ার ওয়ার্কারে যারা আসবে তারা একজন আসবে, যদি হাজবেন্ড আসে হাজবেন্ড আসবে, ওয়াইফ আনতে পারবে না, বাচ্চা আনতে পারবে না। তার মানে একজন কেয়ার ওয়ার্কার 12 ঘন্টা ডিউটি করিয়া তাদের লোকদের মানে চর্চা করিয়া তাদেরকে হেল্প করিয়া বাসায় আসে, তার বউ নাই, তার হাজবেন্ড নাই, তার বাচ্চা নাই। কেমন কোন একটা মানে একটা মানে ইনহিউম্যান একটা কাজ করছে আর কি এখানে ব্রিটিশ গভর্নমেন্ট এখানে। এই অথচ কারণে মার্ক মিলার কিন্তু এই প্রস্তাবটা দিচ্ছে, হ্যাঁ, অথচ বুঝছেন মোর্শেদ ভাই? কানাডাতে তারা কি একটা অফার দিচ্ছে যে তোমার আমরা পিয়ার দিয়ে দিব, যদি তুমি যদি আসো আমাদের কানাডাতে আমাদের সিটিজেনদের লুক আফটার করার জন্য আসবে, তোমাদের রিওয়ার্ড হিসেবে পিয়ার দিতেছি। আর ওয়াও, নট অনলি দ্যাট, ইউ ক্যান ব্রিং ইউর ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন, সেটাই। দে হ্যাঁ। উইল গেট কানাডিয়ান সিটিজেনশিপ বেনিফিট। ও ওয়াও, দিস ইজ গ্রেট। আই থিঙ্ক এটা অনেক মানুষদেরকে, অনেক স্কিল কেয়ারারদেরকে এটা অ্যাট্রাক্ট করবে এই প্রোগ্রামটা। ঠিক আছে। এবং That's নট, good. দে আর ব্রিঙ্গিং 15,000 ওয়াও, ইমিগ্রেন্ট, 15,000 অ্যাপ্লিকেশন আনবে। জুনের ষোলো তাহলে তারিখ তার থেকে মানে শুরু হবে। আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, যত তাড়াতাড়ি আমরা এটা ধরতে পারবো তত তাড়াতাড়ি আমরা চান্স থাকবে এটা, কারণ এটা প্রচুর মানুষ অ্যাপ্লাই করবে, তাই না। হ্যাঁ, জুনের 17 তারিখ থেকে শুরু হবে। তার আগে আপনার মাধ্যমে, ব্রিড ফ্লাইয়ের মাধ্যমে সবাইকে বলতেছি, প্লিজ আপনারা অ্যাপ্লিকেশন করে দেন মোর্শেদ ভাইয়ের কাছে। যত দ্রুত করতে পারবেন তত দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশনটা প্রসেস শুরু হয়ে যাবে। এবং এই যে বেনিফিট গুলির কথা বলতেছিলাম আমরা, যে আপনাদের স্পন্সর কেউ আপনারা হুম। আনতে পারবেন, আপনারা স্পন্সর করতে পারবেন। এই যে দেখেন, স্পন্সর ইউর রিলেটিভস টু জয়েন ইউ ইন কানাডা। শুধু তাই না ওয়াও, যে তার আপনি মানে আপনার ফ্যামিলি আনতেছেন। মা বাপ আত্মীয় স্বজনের সাথে তাই স্পন্সর করে আনতে পারবে। লাইফ চেঞ্জ মুর্শিদ ভাই, লাইফ আচ্ছা, চেঞ্জিং গেম।
প্ল্যান। আচ্ছা, আমরা শেষ করার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমাদের আতিক ভাইয়ের সাথে আমরা কিভাবে হয়েছিল 2008-এ, যখন আমি লন্ডনে ছিলাম, আতিক ভাই তখন লন্ডনে ছিলাম, তখন আমরা একদিন মসজিদে নামাজ পড়তে যাই, আমাদের দুজনের দেখা হয়, ঠিক আছে। ঠিক এর সে থেকে এটা আমরা মনে একজন করার জন্য। একজনের খুব ভালোভাবে চিনি। এর মাঝখান দিয়ে আমি আসলে রয়ে গেছি এখানে, আর আতিক ভাই অনেক বছর আগে উনি কানাডায় মুভ করছেন, আলহামদুলিল্লাহ উনি এখন কানাডায় আলহামদুলিল্লাহ। এস্টাবলিশ মানুষ। উনি কানাডার সিটিজেন প্রাপ্ত মানুষ, কানাডিয়ান। এখন ওনার বাড়ি আছে, গাড়ি আছে ওখানে, ওনার ভাই ভাই আছে, ফুল ফ্যামিলি ওরা ওখানে থাকে। তো আতিক ভাই, আপনাকে আজকে আমাদের এখানে টাইম দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের বিট লাইফ পক্ষ থেকে আমরা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড এবং কোয়ালিফাইড কেয়ারার আমরা ইনশাল্লাহ আপনার আপনার ক্লায়েন্টদেরকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। থ্যাংক ইউ মোর্শেদ ভাই, আপনার সাথে আজকে কথা বলতে পারে খুবই ভালো লাগতেছে। আপনার দর্শক শ্রোতাদের জন্য অনেক অবিরাম ভালোবাসা রইলো। আবার অন্য একদিন অন্য একটা ইস্যু নিয়ে আমরা আবার আলোচনা করার জন্য জয়েন করবো। থ্যাংক ইউ মোর্শেদ ভাই, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ওকে। সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।